বেশিরভাগ বাংলাদেশি উদ্যোক্তারা যে দুইটি বিষয়ের উপর গুরুত্ব না দেওয়ার কারণে তাদের ব্যবসায়ের গ্রোথকে আটকে ফেলে, তার মধ্যে একটি হলো ব্র্যান্ডিং, আরেকটি হলো কোম্পানির কালচার। আপনি যদি শুরু থেকেই ব্র্যান্ডিংয়ে ফোকাস না করেন, ব্র্যান্ডিংটাকে গুরুত্ব না দেন, তাহলে দেখবেন একসময় আপনার বিজনেসটার একটা জায়গায় গিয়ে আটকে গেছে, আপনার বিজনেসটা আর আগাচ্ছে না। আর কালচার বলতে কি, আপনার কোম্পানির কালচারটাই কিন্তু আপনার ব্র্যান্ড তৈরি করে। আপনার কোম্পানিতে কেমন ধরনের মানুষজন আপনি রাখছেন, তারা কেমনভাবে আপনার কাস্টমারকে সার্ভ করে, কেমনভাবে কাস্টমারকে ডেলিভারি দেয়, কমিউনিকেশন করে, এই জিনিসগুলোই কিন্তু কালচারের অংশ। আপনার কোম্পানির কালচারটাই আপনার ব্র্যান্ড হয়ে দাঁড়ায়। এখন আপনি যদি এইসব বিষয়ে ফোকাস না করেন, শুধু সবসময় চিন্তা করেন যে আমি একটু মার্কেটিং করব, ফেসবুকে অ্যাড রান করব, আমার সেল হবে, আমার এইটা প্রফিট হবে, তাহলে দেখবেন একটা সময় গিয়ে আপনার বিজনেসের গ্রোথটা অবশ্যই অবশ্যই আটকে যাবে। তো ব্র্যান্ডিং বলতে কিন্তু আমরা বুঝি যে লোগো বা কালার প্যালেট ঠিক করা, এটা কিন্তু নয়। ব্র্যান্ডিং বলতে ওভারঅল সবগুলো বিষয়, আপনার কাস্টমারকে স্যাটিসফাইড করা, কাস্টমারকে অ্যাডভোকেট বানানোর জন্য রেগুলার কাজ করে যাওয়া, কাস্টমারকে সবসময় গুড ফিলের মধ্যে রাখা, কাস্টমার তারপরে কোম্পানির যারা টিম মেম্বার আছে তাদেরকেও সবসময় গুড ফিল এবং ভালোবাসা দিয়ে, প্রপার লিডারশিপ দিয়ে তাদেরকে আগলে রাখা, তাদেরকে প্রপারলি কালচার ফিট বানানো, এই কাজগুলো যখন আমরা ধীরে ধীরে করতে পারবো, তখন দেখবেন আমাদের কোম্পানির গ্রোথটা আর একটা জায়গায় আটকে থাকবে না। সবার প্রচেষ্টায় আমাদের কোম্পানি অনেক দূর এগিয়ে যাবে। তো ব্র্যান্ডিং বলতে আমরা কি বুঝি, যখন আমাদের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আমাদের কাস্টমাররা আমাদের পিছনে আলোচনা করবে, সেটাই কিন্তু আমাদের ব্র্যান্ডিং। যে ধরনের আলোচনা করে সেটাই কিন্তু আমাদের ব্র্যান্ডিং হয়ে দাঁড়ায়। যেমন এই আলোচনাটা যেন ভালোভাবে করে, তার জন্য কিছু পদক্ষেপ আপনারা নিতে পারেন। সেটা হলো আপনার কাস্টমারকে মনে মনে কল্পনা করা। আপনার কাস্টমার কি পছন্দ করে, তারা কি চায়, কোনটা অপছন্দ করে, এই জিনিসগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, তাহলে দেখবেন আপনার ব্র্যান্ড বিল্ড করাটা অনেকটা ইজি হয়ে যাবে। যেমন অ্যামাজন কোম্পানির যে মালিক আছে, তারা কি করে, যখন একটা বোর্ড মিটিং হয়, ওই বোর্ড মিটিং রুমে তারা একটা চেয়ার রেখে দেয় এবং ওই চেয়ারটা হয় খুবই স্পেশাল। ওই চেয়ারে কিন্তু কোনো মানুষজন কিছুই থাকে না, কিন্তু ওই চেয়ারটাকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। হ্যাঁ, যখন কোনো ভালো ডিসিশন নেওয়া হয়, সবাই মিলে যখন ডিসিশন একটা কনফার্ম হয়, ডিসিশন কনফার্ম হওয়ার পরে ওই চেয়ারকে জিজ্ঞাসা করা হয়, আচ্ছা আমরা যে এই ডিসিশনটা নিলাম সবাই মিলে, আপনি কি এই ডিসিশনটার মধ্যে স্যাটিসফ্যাকশন পোষণ করছেন, নাকি আমাদের এই ডিসিশনটা আপনার ভালো লাগে নাই। ওই চেয়ারকে তারা প্রশ্ন করে, চেয়ারটা কার চেয়ার বলেন তো? ওই চেয়ারটা হচ্ছে কাস্টমারের চেয়ার। যখন আপনিও আপনার কাস্টমারকে এভাবে কল্পনা করতে পারবেন, তাদের পেইন প্রবলেম নিয়ে আপনি এভাবে চিন্তা করতে পারবেন, তখন দেখবেন আপনার ব্র্যান্ড বিল্ডিংটা অনেকটা ইজি হয়ে গেছে। এবং সবসময় চেষ্টা করতে হবে কাস্টমারকে বিভিন্নভাবে ভ্যালু দেওয়ার জন্য। সেটা হতে পারে কন্টেন্টের মাধ্যমে, বিভিন্ন চেক লিস্টের মাধ্যমে, বিভিন্ন সার্ভিস ফ্রিতেই অফার করার মাধ্যমে, অনেক ধরনের বিষয়